Mr. My dear student, how are you? Thank you, I am well. I am going to start your English first word class. আজকে আমরা বিগত দিন তোমাদের সঙ্গে আমি হেলথ এন্ড হাইজিন নিয়ে যে প্যাসেজটা পড়েছিলাম, এই দুটো প্যাসেজের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা প্যাসেজ আমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট এবং আমরা এই প্যাসেজ দুটো খুব সিনসিয়ারলি ভাবে দেখবো। আমরা এর মাঝে একটা প্যাসেজ পড়েছি এবং এর মধ্যে পরীক্ষা নিয়েছি, তোমাদের মোটামুটি ভালো করতে পেরেছো। আজকে আমরা ফিজিক্যাল এক্সারসাইজের উপরে তোমাদের ক্লাস নিব। এটা হচ্ছে, দেখো তোমরা যদি বই দেখতে চাও তাহলে দেখো লেসন 6, এটা হচ্ছে 29 পেজে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের মতো একজন স্টুডেন্ট এক্সারসাইজ। আমরা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে এক্সারসাইজ। এই দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদের টোটালি ধারণা আমরা একটু নিয়ে নেই। ফিজিক্যাল হচ্ছে শারীরিক আর এক্সারসাইজ হচ্ছে ব্যায়াম বা কসরত, আমরা যাকে বলি কাজ করা। তো শারীরিক ব্যায়ামটা আমাদের প্রত্যেকটি মানুষের জন্যই বয়স ভেদে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা শারীরিক ব্যায়াম করে থাকি। তবে আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের একটু শারীরিক ব্যায়ামটা বেশি করতে হবে। এই সিন প্যাসেজটা যদি আমরা পড়ি তাহলে আমরা নিঃসন্দেহে এই ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে আমাদের ধারণা আসবে। আমরা একটু প্যাসেজটা দেখি। আমাদের প্যাসেজের এখানে আমরা পেয়েছি মিস্টার প্রণয় লার্মা, the physical teacher of Rupur High School, is talking about health to his students. এখানে আমরা দেখছি যে প্রণয় লার্মা একজন টিচার, উনি হচ্ছেন ফিজিক্যাল টিচার, যিনি স্কুলে বিশেষ করে সকালবেলা যিনি স্কুলে আসার পরে আমাদের অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলি টিচার, উনি খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট থাকেন এবং একই সঙ্গে উনি ওই স্কুলের ইংরেজিরও স্যার, উনি ইংরেজি ক্লাসও নেন। তো উনি এই ফিজিক্যাল এক্সারসাইজের ক্লাসটা উনি আলাপ করছেন। এখানে উনি বলছেন যে ফিজিক্যাল এক্সারসাইজটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটা আমরা ফিজিক্যাল এক্সারসাইজটা আমাদেরকে করতে হবে। উনি হচ্ছেন রূপপুর হাই স্কুলের ফিজিক্যাল টিচার, শারীরিক শিক্ষক, শরীরচর্চার শিক্ষক। ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। তিনি এখন ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্য নিয়ে কথা বলছেন। What things are necessary for good health? He asked the students. তিনি ছাত্রছাত্রীদের মাঝে প্রথমে বলছেন what things are necessary for good health, কোন কোন জিনিসগুলো স্বাস্থ্যে, ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, তিনি ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করছেন। We need a lot of things, teacher. আমাদের চারপাশে অনেক জিনিস রয়েছে, লট অফ থিংস রয়েছে, অনেক জিনিস রয়েছে। রাশেদ বলছে উই নিড হেলদি ফুড, প্রপার রেস্ট এন্ড স্লিপ। আমরা যদি স্বাস্থ্যসম্মত খাবার খাই, ইতিপূর্বে কিন্তু আমরা হেলথ এন্ড হাইজিনের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কে আমরা দীর্ঘ সময় ধরে আলাপ করেছিলাম। এখানে কিন্তু আবার সেই কথাটা এসছে যে হেলদি ফুড, প্রপার রেস্ট এন্ড স্লিপ। আমাদের স্বাস্থ্যসম্মত খাবার, সঠিক বিশ্রাম এবং সঠিক ঘুম। আমরা পরিশ্রম করব, কিন্তু এই পরিশ্রমের মাঝে অবশ্যই আমাদের রেস্টও নিতে হবে এবং সেই সঙ্গে আমাদের কিন্তু স্লিপের কথা বলা হয়েছে। যদি তোমার ঘুম ভালো না হয় তাহলে পরে কিন্তু পরবর্তী দিন তোমার লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে না, খেলাধুলায় মনোনিবেশ করতে পারবে না, যে কোনো এক্সারসাইজ করতে গেলে তুমি সেটা করতে পারবে না। ঘুম কিন্তু প্রয়োজন আছে। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি। এর কিছু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কথাটা কিন্তু স্যার সবসময় আমাদেরকে বলছেন যে আমরা অবশ্যই যখন শারীরিক ব্যায়াম করব
শারীরিক ব্যায়াম শেষে আমরা রেস্ট নিয়ে তারপরে আমাদের অবশ্যই আমাদের সঠিকভাবে হাত মুখ ধৌত করে তারপরে আমরা অন্যান্য কাজ করব। তো গুড সেস মিস্টার লার্মা, আমাদের ছাত্রদের মধ্য থেকে যে রাশেদ নামে যে ছেলেটি এই কথাগুলো বললে, এই কথার উত্তরে স্যার বললেন তোমাকে ধন্যবাদ। These are the things you need for good health. But another things that you also need is regular physical exercise. These are the things you need for good health. যে সমস্ত জিনিসগুলো তোমার দরকার ভালো স্বাস্থ্য রাখার জন্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সেগুলো, but another things that you also need is regular physical exercise. অন্যান্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের নিয়মিত যে ব্যায়ামের কথা, সেই ব্যায়ামের কথা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলা হচ্ছে। আমাদের প্রয়োজন প্রতিদিন। আর এই এক্সারসাইজটা এমনই একটা বিষয়, তুমি আজকে করলে 2 দিন করলে না, আবার 2 দিন পরে করলে, এরকম ভাবে করলে পরে কিন্তু তোমার ভালো চেয়ে খারাপটাই বেশি হবে। এই দিকটা অর্থাৎ আমরা যতটুকু এক্সারসাইজ করি এই এক্সারসাইজটাকে প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব, প্রতিদিনই আমরা এটা করতে থাকবো। তাহলে পরে অবশ্যই আমাদের শরীর এবং মন, আমরা অবশ্যই রোগমুক্ত দেহ আমাদের হবে, এটাই আর কি। এখানে বলা হয়েছে হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু, টিচার আস্ক রাশেদ। রাশেদ স্যারের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার, আমরা কি কি ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, স্যারের কাছে জিজ্ঞাসা প্রশ্ন করা হচ্ছে। রাশেদ করছে, what types of physical exercise can you do, teacher asked Rashid. Well, says Mr. Larma, there are different kinds of physical exercise. অনেকগুলো স্যার এখানে বলছেন যে ফিজিক্যাল এক্সারসাইজ বলতে অনেকগুলো ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের রয়েছে, অনেকগুলো ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করতে পারি। You can do them indoor as well as outdoor. আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, ইনডোর আর আউটডোর, এই দুটো ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা ধারণা নিয়ে নাও। ইনডোর এবং আউটডোর, যেটা আমরা ঘরে বসে করতে পারি সেটা হচ্ছে ইনডোর, আর যেটা ঘরে বসে করা যায় না যে এক্সারসাইজটা সেটা হচ্ছে আউটডোর। যেমন মনে করো আমি যদি কিছু শারীরিক কিছু ব্যায়াম, যেমন ধরো আমি একটু আমার যদি বাসায় যদি সুইমিং, বা অনেকের তো সুইমিং পুল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কিন্তু সুইমিং পুলে যদি আমি সাঁতার কাটি, সাঁতার মানে সুইমিং ইজ গুড ফর হেলথ। আমাদের সবচাইতে বেশি আমাদের শরীরের প্রত্যেকটি লিম্বসের কাজ করতে হয়, সেটা হচ্ছে সুইমটা, সাঁতার কাটাটা হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন গোসল করতে গিয়ে, আমরা তো এখন সবাই বাসায় আমাদের গোসলের ব্যবস্থা হয়ে গেছে অধিকাংশ। এখন কিন্তু মানুষ, গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে খুব একটা ডিফার আমরা খুঁজে পাই না। একটু লক্ষ্য করলে দেখবা যে আমরা যখন ছাত্র ছিলাম, তোমাদের মতো ছিলাম, তখন কিন্তু আমাদের ওই গোসল করতে আমরা হয় নদীতে যেতাম অথবা পুকুরে, আমরা উইলিংলি যেতাম, যে পুকুরে গিয়ে সেই বিভিন্ন মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার, বিভিন্ন ধরনের স্টাইলের আমরা সাঁতার কাটতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন প্রাকৃতিক কারণে প্রকৃতি আমাদের থেকে বৈমুখ হয়ে গেছে, যার ফলে আমরা কিন্তু দেখি যে আমাদের এখন পুকুর টুকুরে পানি পাচ্ছি না। এখন এই পানি না পাওয়ার জন্য টিউবওয়েলে পানি থাকছে না। তারপরে আমরা কিন্তু ওই দেখি যে এখন অধিকাংশ স্টুডেন্টের বাসায় কিন্তু মোটর পোতা আছে, মোটরের পানি, এবং সেখানে সাপ্লাই পানি আছে, মানে গোসল করার জন্য আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা গোসল করে নিয়েছি। কিন্তু এই তুমি যদি সাঁতার কাটতে চাও তাহলে তো আর এটা হবে না, তাই না? তো সাঁতারটা যদি তোমাদের কারো বাসায় যদি তেমন সুযোগ সুবিধা থাকে, পুকুর, ভালো পুকুর থাকে, তাহলে অবশ্যই পুকুরে সাঁতার কাটতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁতারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমি যেটা তোমাদের বলছিলাম যে ইনডোর এন্ড আউটডোর এক্সারসাইজ। ইনডোর এক্সারসাইজের মধ্যে আমরা ইচ্ছা করলে ঘরে বসে কিন্তু যেমন ধরো তোমার টেবিল টেনিস,
এটাও আমরা খেলতে পারি, এটাও কিন্তু আমাদের ইনডোরের মধ্যে। তারপরে আমরা ব্যাডমিন্টন, এটাও কিন্তু ইনডোরের মধ্যে আসবে। এবং সেই সঙ্গে আমরা আউটডোর বলতে মনে করো যে তুমি ফুটবল খেলবে, ফুটবল খেলতে হলে পরে কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে দম থাকতে হয়, তাই না? তো ফুটবল খেলার আগে দেখবা আমাদের কিছু কিছু মানে খেলার যে কিছু কিছু ব্যায়াম আছে, ফুটবল খেলতে হলে পরে যে ব্যায়ামগুলো করতে হয়, ব্যায়ামগুলো আমাদের করে যদি আমরা ফুটবল খেলি তাহলে পরে কিন্তু দেখবো যে আমাদের এই ফট করে কোনো শিরায় টেনে টান লাগবে না। এই জন্য আমাদের এই ব্যায়ামগুলো করতে হয়। এটা কিন্তু আউটডোর গেমসের মধ্যে, এটা আউটডোর ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে পড়ছে। ইউ ক্যান ডু দেম ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। যে কথাটা তোমাদেরকে বলছিলাম, কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে যেগুলো আমরা কিন্তু গৃহে বসেই করতে পারি। এগুলা আমরা বাসায় প্রতিনিয়ত করবো। আর আমি তোমাদেরকে যে কথাটা বারে বারে মেসেজ থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যদি আমরা এই ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু নট ওয়ান ডে টাইম এক্সারসাইজ, দ্যাটস এভরিডে exercise, everyday continuous exercise. If you want to be a good health person, you must be proper exercise regularly. তুমি যদি তোমার স্বাস্থ্যকে সুন্দর এবং স্বাস্থ্য ভালো রাখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এক্সারসাইজটা রেগুলার করতে হবে। তুমি একদিন করলে 5 দিন করলে না, তাহলে পরে কিন্তু তোমার ভালো থেকে খারাপটাই বেশি হয়ে যাবে। তাহলে আমরা যেটাই করবো সেটা টাইমলি এবং নিয়মতান্ত্রিক ভাবে করব। এবং সেটা ইনডোর আর আউটডোর এই দুটো কথাই বলা আছে। ইনডোরে হতে পারে কিছু কিছু এক্সারসাইজ যেগুলো তোমাদেরকে বললাম যে এটা আমরা ইনডোরে করতে পারি। আর আউটডোরে গিয়ে যেমন আমাদের দৌড় কিন্তু আমরা ইনডোরে করতে পারি না, দৌড় দিতে হলে আমাদের জায়গা দরকার আছে, তখন কিন্তু আমাদের আউটডোরে যেতে হবে। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমি এইটাই বলছিলাম আর কি, তুমি কিছু কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা ইনডোরে করতে পারি। দ্যাট ইজ you can trace different parts of your body. Outside you can play, swim or simply walk. আমরা এখানে যে এক্সারসাইজের কথাগুলো বলছে সেটা হচ্ছে আমরা প্লে, সুইম আর সিম্পলি ওয়াক। আমরা এগুলো কিন্তু আউটডোরের মধ্যে যাচ্ছি। সিম্পলি ওয়াক, আমরা ওয়াক বলতে কিন্তু ওই তুমি 5 কদম গেলে 5 কদম গিয়ে আবার ব্যাক আসলে এটা কিন্তু ওয়াকের মধ্যে ধরা পড়বে না। ওয়াক করতে হলে মিনিমাম তোমার আধা কিলো কি 1 কিলো তোমাকে হেঁটে যেতে হবে, আবার ব্যাক আসতে হবে। এটা করতে হবে, নিয়মিত করবে সেটা সকালে এবং সন্ধ্যায়। তারপর সুইম, যেটা আমি বললাম সুইমিং ইজ গুড ফর হেলথ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট for our physical exercise. Regularity maintain, you can grow your health, to study timely, to play timely, to eat timely, to sleep timely. আমরা যেটাই করবো সেটা টাইমলি করবো এবং সেটা অবশ্যই প্রতিনিয়ত একই সময় করব, একই ভাবে করব, তাহলে আমরা ভালো থাকতে পারবো। Why do we need physical exercise? Teacher asked রাজন নামের একজন স্টুডেন্ট স্যারকে বলছে যে why do we need physical exercise? টিচার, কেন আমাদের শারীরিক ব্যায়াম প্রয়োজন? আমরা কিন্তু এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ব্যায়ামটা করার কথা এই অধ্যায়ে আমাদের বলা হয়েছে। এবং এর মধ্যে থেকে আরেকজন স্টুডেন্ট, তোমাদের এক বন্ধু, সে বলছে যে ফিজিক্যাল এক্সারসাইজটা কেন আমাদের প্রয়োজন। ওয়েল, ভালো সেজ মিস্টার লার্মা, দি বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি। ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব অনেক, ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্বটা অনেক অনেক গুরুত্ব রয়েছে। The greatest of them is that it keeps you fit for work. বড় ধরনের কাজ যদি তুমি শেষ করতে চাও, ভালোভাবে শেষ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটাকে যাতে শরীরে সহ্য করতে পারে সেই পরিশ্রম সহনশীলতার জন্য তোমাকে শারীরিক ব্যায়াম করতে হবে।
ফিট ফর ওয়ার্ক, তোমার ফিট ফর ওয়ার্কের জন্য তোমাকে ফিট ফর ওয়ার্ক মানে কাজ করার যে সামর্থ্য, কাজ করার মতো যে তোমার ধৈর্য, সহিষ্ণুতা, তোমার দৈহিক স্ট্রাকচার, এটাকে সুন্দরভাবে যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ইট অলসো গিভস ইউ এনার্জি। এখানে সেই কথাটা আবারও বলতে হচ্ছে যে তুমি এই কাজটা শেষ করতে হলে পরে, তুমি যদি সঠিকভাবে এই কাজটা সম্পাদন করতে চাও, এই গ্রেটেস্ট ওয়ার্কটা, তাহলে তোমাকে অবশ্যই এনার্জির প্রয়োজন আছে। তোমাকে কিন্তু শক্তি না হলে, মনে করো যে একটা কাঠের গুলি তোমাকে ট্রাকের উপরে তুলে দিতে হচ্ছে, তো সেই কাঠের গুলিটা তুলে দিতে হলে তোমার তো স্ট্রেংথ দরকার, তোমার তো এনার্জি দরকার, তাই না? তো এই এনার্জিটা আনতে হলে পরে আমাদের তো এক্সারসাইজ করতেই হবে। গিভস ইউ এনার্জি এন্ড মেক ইউ স্ট্রং এন্ড টেরিবল। এটা আমরা যদি নিয়মিত করি তাহলে আমাদের মনটাও প্রফুল্ল থাকবে এবং আমরা স্ট্রং হতে পারবো, আমরা স্বাস্থ্যবান হতে পারবো। আমরা মনে হয় এই চ্যাপ্টার থেকে আমরা মানে বিশেষ করে ফিজিক্যাল এক্সারসাইজ থেকে, ফিজিক্যাল এক্সারসাইজটা কি প্রতিনিয়ত নট অনলি স্টুডেন্ট, আমাদের সব বয়সের মানুষেরই নিয়মিত ব্যায়াম করা উচিত। আমরা নিয়মিত ব্যায়াম করব, নিয়মিত লেখাপড়া করব, নিয়মিত ঘুম পড়বো, নিয়মিত টাইমলি খাবো, তাহলে পরে আমরা সব দিক দিয়ে সুস্থ থাকতে পারবো। তো এখন তোমাদের সঙ্গে আমি এই চ্যাপ্টারটা আলাপ আলোচনার শেষে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা করতে পারো। হ্যাঁ, অবশ্যই। যদি এই চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে আলাপ করলাম, এটা হচ্ছে তোমাদের সামনে, সবার সামনেই বই রয়ে গেছে, এটা আমরা লেসন 6 এবং এটা হচ্ছে 29 পৃষ্ঠায় আছে। 29 পৃষ্ঠায় আমরা দেখছি। প্রথমেই আমি তোমাদেরকে বলেছি যে এখানে তোমাদের মতো একজন স্টুডেন্ট মানে দাঁড়িয়ে সে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করছে, সেটা এখানে দেখানো হচ্ছে। তো এই ফিজিক্যাল এক্সারসাইজের এই পার্টটা তোমাদের সাথে তোমরা আমাকে শেয়ার করেছো না, আমি তোমাদের সঙ্গে যতটা পেরেছি, তোমাদের যদি কোনো ওয়ার্ড মিনিং না জানা থাকে তাহলে সেগুলো আমরা আলোচনা করেছি। সব মিলিয়ে মোটামুটি যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে পাঠ করলাম ফিজিক্যাল এক্সারসাইজ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে পরে সেই প্রশ্ন করতে পারো। নেই? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমি তোমাদের দুটো প্রশ্ন হোমওয়ার্ক দিয়ে দেবো। দুটো হোমওয়ার্ক তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। একেবারে সহজ দুটো হোমওয়ার্ক। যারা প্যাসেজটা ভালো করে পড়েছো তারা অবশ্যই বাসায় গিয়ে বইটা খুলেই করতে পারবে। হোয়াট থিংস আর নেসেসারি। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট থিংস are necessary for good health? Here next question হচ্ছে how many physical exercises are there? How many physical exercise how many physical exercise there? এই দুটো প্রশ্ন তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ। কোন জিনিস আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। প্রথম প্রশ্ন আমরা যে প্যাসেজ করলাম আমার মনে হয় সবাই লিখতে পারবে। 2 নম্বর প্রশ্ন করেছে হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ দেয়ার। এখানে কতগুলো ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলা আছে। এই দুটো প্রশ্ন তোমরা বাসা থেকে খুব সুন্দরভাবে সবাই করে আসবে এবং আমি আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সবাই সুন্দর করে প্রশ্নের উত্তর করে নিয়ে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সবসময় চলবো এবং সামাজিক যে কোনো কাজই করি সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলবো। সবাইকে ধন্যবাদ।